হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর 2-3 দিন থাকি আমার কোনো ব্লগ ছাড়াম না, তো আজকে ভাবলাম একটা ব্লগ করি। আর এই ভিডিওটা আমার আসলে ননহরির বাসা থেকে যেদিন আইলাম ওদিনকার ভিডিও। তো এইনো আফায় মাছ রাঁধছেন এখানো, তো বাক্কা তরকারি কারি রাঁধিছেন। তো খাওয়া দাওয়া করিয়া আমি আইছি বাসাতে, কেন ডাইল বোনা করছেন আর রাঁধিছেন আরও ইনো বিচি দি আর মাগুর মাছ দি। তো আমার মামি হরিও আমার লগে আসেন, তো মামি হরিরে লইয়া কি আমি বাসায় যাইমুগি। আর এখানেও রাঁধিছেন ডিম বোনা করছেন। তো ডিম বোনা হইলে বাঁচাইতে একটু ভালো পাইন। আর আমার তো 4-5 দিন আমি আমার ননহরির বাসাত রইয়া তো আইছি। আর এই ব্লগটা তো 4-5 দিন আগর ভিডিও। আর এটা চিকেন রাঁধিছিলা আর গরুর মাংস রাঁধিছেন এখানো। তো বাক্কা জিনিস খরচন। এরপরে কেন আমার বাসাতে আইছি, বাসাতে আওয়ার পরে আমি আইয়া মামি ওরি লাগি বিরিয়ানি করছি, চিকেন বিরিয়ানি। আর এখানেও আমি ফিরনি বানাইমো আঁকি বিকালে লাগি। আর ওখানে আমি ওভেনও দেখতে পারা তান্দুরি করলাম। তো তান্দুরিটা আর দেখাইছি না, আসলে মনটাও তো খারাপ লাগে নানি, আর সবটা দেখাইতাম পারছি না। তো একটু একটু আর কি শেয়ার করলাম। তো কইলাম তো এই ভিডিওটা আমার 4-5 দিন আগর করা। আর আজকে আর কি একটু ইচ্ছা হইল হইতে আর আপনার লগে শেয়ার করি। তো এখানে আমি ফিরনি আজকে এটা কি রেডিমেড যে ফিরনির প্যাকেট পাওয়া যায়, ও ফিরনির প্যাকেট থাকি আর কি করম। আর এটা হইল গাড়ি দুপুরে মামি হরির যে সময় খাওয়াইতাম। তো আমার মামা হরও আইসন, আওয়ার পরে তো তান্তানরে আর কি আজকে বেশি তেমন কিচ্ছু রান্দা নাই। আমি বাসাতে পাইছি বাবা এনো গরুর মাংস এখানো বুনিয়া রাখছেন আর চিকেন এখানো বুনিয়া রাখছেন। তো আমি আর বেশি রান্দা লাগছে না, আমি জাস্ট আর কি তান্দুরি বানাইছি আর বিরিয়ানি করছি। আর ওগুলো আজকে আর কি রান্দা। তো মামিয়া করা বেশি কিছু করতামও না। আর আমি দেখছি বেশি করি আনলে একদিন দেখা যায় খাওয়াও যায় না, 2-3টা থাকলে খেতব পেট ভরে খাওয়া যায়। তো সবটা টানটানো লাগে আমি রেডি করে লাইছি। আর এখন আর কি খাইলে বাইয়া। তো তান্দুরির কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে ওলা মজাও হয়েছে। তো আমার মামা হরে তাই বিরিয়ানি খাইতা নাই, তানোর গ্যাস্ট্রিকে একটু প্রবলেম করে, এখন তাই সাদা ভাত খাইবা। তো এখানে সব বই গেছে নাকি খাওয়া দাওয়া করিয়া আমার মামা হর যাইবা কি। তো মামি হরি রইবা, তাই 2 দিন রইয়া আর কি যাইবা। তো আমি এখন আর কি খাইলিমু, আমিও এখন একটু তারারে লইয়া দিলাইমু দিয়া ইউসুফ রহমারেও খাওয়াইলিমু। তো ইউসুফে একটু বেশি আর কি খানি কান্দাত সাতাইরা, তাই খাবানি যায় না, তার মুখর মাঝে মুঠেও লাগে রুচি নাই ওলা আর কি অবস্থা। তো দেখা যাক, তারে একটু খাওয়াইতাম পারিনি। আর আমার আসলে ব্লগ দেওয়ার একদম ইচ্ছা নাই, আর কারণ হইল গিয়ে আমার আব্বা বাংলাদেশে একটু অসুস্থ। তো আসলে টেনশন লাগে না, টেনশন তাহলে আসলে কোনো কিছু ভালো লাগে না। তারপরেও তো গড় তো আর রান্দা লাগবো, খাওয়া তো আর বন্ধ করা যাইতো না। ওটার দায়েও ব্লগ করতে আসলে ইচ্ছে হয়েছে না 2-3 দিন। তো যাই হোক, সবে আমার আব্বা লাগে দোয়া করবা একটু, আমার আব্বা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো দোয়াখান চাইরাম সবর কাছে। আর ওটার দায় আর কি আর সপ্তাহ বানানি দেখাইছি না। তো এখানে মিষ্টিও আমি বানাইছিলাম, তো মামি ওর লাগে একটু মিষ্টি বানাইলাম। আর এখানে হইল গিয়ারে বিকালে তো সবজি বাক্কা নানি গড়। তো ভাবলাম উড়ে গেছে চিন্তা একটু সিদ্ধ দিয়া রাখি দিলে ডিপ ফ্রিজও আস্তা মাঝে মাঝে যে সময় থাকতো না তরকারি উরকারি গড়, তো রান্ধিয়া খাওয়া যাইব। এখানে আমি এখন পানি নিছি, পানি নিয়ে আমি সামান্য চিনি দিলাম। আর চিনি দিলে উড়ির যে কালারটা মানে সুন্দর থাকে। এখন পানিটা উতরি গেলে আমি উড়ি দেলাই মুসারি দিমু। তো উড়ি আমি বানাইয়া একবারে রেডি করিয়া দইয়া উইয়া রাখি দিছি। তো চিনার খাটা তো আর দেখাইছি না, উড়ি তো বানানি আমরা সবেও জানি কম বেশ। তো আমি আর কি
আপনারা একটু আইডিয়া দিলাম আমি কিলা রাখি উড়ি সিদ্ধ করিয়া। তো অবশ্যই আপনার কাছে ভালো লাগবো, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাচ। তো ইনো দেখতে পারা আমার পানিটা পুরা মতো উতরি গেছে। এখন আমি উড়িটা সারি দিলাম, আর এই উড়িটা আমি একটু এখন লাড়িয়া সারিয়া মাত্র 1 থেকে 1.5 মিনিটও লাখা নাকি সিদ্ধ করমু। করিয়া আমি বাদে এটারে লামাই লিমু। আমি বেশি সিদ্ধ করতাম না, তো 1-1.5 মিনিটের ভিতরে যতক্ষণ আর কি সিদ্ধ হয় অতক্ষণ করিয়া খালি উতরি গেলেও লামাই লিমু। তো এখন দেখতে পাররা আমি একটু লাড়িয়া সারিয়া উল্টাই পাল্টাইয়া দিলাম। এখন দেখতে পারা আমার উড়িটা উতরি গেছে কিলা 1-1.5 মিনিটও লাগান এটা আমি বয়েল করছি। এখন আমি এটা লামাই লিমু। তো আমার ওই গেছে, আর উলির কালারটা দেখতে পারা কালারটা যে লাল ওলা রয়েছে, তো ওলা সুন্দর থাকে কালারটা। এখন আমি লামাইয়া ঠান্ডা পানির মাঝে এটারে বালাইলা দইয়া নিমুগি। তো আমার এখানেও তো খুব বেশি ঠান্ডা আছে, ঠান্ডার মাঝে আর আমার বরফের পানি লাগতো না। তো আপনারা চাইলে পানির মাঝে একটু বরফ অ্যাড করতে পারেন, কারণ পানিটা একটু ঠান্ডা হইলে বালা। আর আমার এখানেও যে ঠান্ডা আছে আমার আর বরফের পানি লাগতো না অ্যাড করা। এখন আমি এখানেও খুব বেশি ঠান্ডা এমন ঠান্ডা পানি, কারণ বরফের পানি লাগান আমি আর দিতে পারলাম না ওলা ঠান্ডা। তো আমি ধরে এখন বালাইলা কি ঠান্ডা করে নিমুগি। আর উড়িটারে গরম রাখবা না, একবারে ঠান্ডা করবা। আমি এখন ঠান্ডা পানি দিয়ে 2-3 বারও দইয়া নিলাম। তো 2-3 বার দোয়ায় আমার উড়িটা একবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া রাখি দিমু, তো পানি জড়িয়ালে কি তৈমু। আর ইলা রাখলে উড়িটা যে কোনো সময় রান্ধা যায়। আর এলা সরাসরি জুজিন বানাইয়া জুজু রাখি দিন আর রাখতা রান্ধন এই উড়িটা লাগে হিজে না, শক্ত শক্ত থাকে। তো দেখতে পারা কিলা আমি মানে পানি ছুঁইতাম পারাম না, ওলা ঠান্ডা। তো আমার আর বরফের পানি লাগছে না। এখন আমি ক্যালেন্ডারের মাঝে রাখি দিলাম। আর উড়ির কালারটাও দেখতে পারা খুবই সুন্দর হয়েছে। তো আজকেও ব্লগ দেওয়ার ইচ্ছা আসিল না, তো অনেক কমেন্ট অফলার আমি ভিডিও সারিলাম না গীতা লাগে। তো আজকে আর কি সাররাম আসলে তেমন ভালো লাগে না, বয়স যে সময় হারাইতে সময় একটু মানে ইচ্ছা নাই যেন ব্লগ করতাম সারতাম। তো যাই হোক, আপনার আর ভালোবাসায় আমি আসলে না দিয়া পারি না, তো আপনারা লগতে সব তো শেয়ার করি। আর এখন আমার উড়িত পানিটা জ্বরছে, একটু একটু পানি রয়েছে। তো আমি এখন হারাইয়া রাখি দিলাম, কারণ আমার হাতে সময় একটু কম। ইউসুফ রাহমাও লগে নানি, আর তারারে বিকালি টাইমে একটু ঘুমলো আইমু ওটার দায় আর রাখি দিলাম। তৈলে 2-3 মাসও বালা থাকে, খাওয়া যায় যে কোনো টাইমে করিয়া। আর আজকে লাগি আর ভিডিওটা আসলে বেশি লম্বা করতাম না, শেষ করি লাইমু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।